রাফা এই নামটি কিছুদিন আগে পর্যন্ত ফিলিস্তিনবাসীর কাছে ছিল জীবনের প্রতিচ্ছবি। কিন্তু আজ যদি সেই রাফার দিকে তাকাই তাহলে দেখতে পাব কবরের স্তব্ধতা। রাফাকে দেখে আজ কোনোভাবেই এটিকে কোনো জীবন্ত শহর বলেই মনে হয় না। মনে হয় যেন ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকা এক পোড়া মিনার। তথাকথিত সভ্যতার জগতে যখন আমরা নিজেদেরকে খুব মডার্ন, খুব আধুনিক মনে করি, তখন একটানা বোমা, আগুন এবং কান্নার শব্দেও পুরো বিশ্ব নিশ্চুপ। গাজার লাইফলাইন নামে পরিচিত রাফা আজ সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ সেখানে কোনো জীবন্ত মানুষ থাকার মতো পরিস্থিতিই নেই। রাফার বুকে আশ্রয় নেওয়া হাজার হাজার নিষ্পাপ শিশুদের কান্না থেমে গেছে। শেষ হয়ে গেছে সন্তান হারা মায়ের চোখের পানি। নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা থাকবে পারমাণবিক শক্তিধর সেই সকল ইসলামিক দেশগুলির কথা, যারা গাজার ফুলের মতো শিশুদের রক্ষার জন্য কিছুই করেনি। এমনটা নয় যে তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, এমনটা নয় যে তারা আর্থিকভাবে পঙ্গু। মিশরের বুক চিরে বয়ে গেছে নীল নদ, অথচ তার পাশেই গাজার নিষ্পাপ শিশুরা তীব্র তৃষ্ণায় কেঁদেছে। তেলের সাগরে ভেসে থাকা মুসলিমদের বিলাসী সাম্রাজ্য ছিল, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো তেলের অভাবে দাঁড়িয়েছিল নিঃশব্দে। গোটা বিশ্বের মুসলমানদের কাছেই ছিল 50 লাখেরও বেশি সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, আধুনিক সব প্রযুক্তি। কিন্তু এত কিছুর পরেও গাজার দিকে কেউ ফিরেও তাকায়নি। কয়েক ঘন্টা পরে গাজা হয়তোবা মুছে যাবে। আপনি হয়তোবা আমাদেরকে কেবল জান্নাতেই দেখতে পাবেন। আমাদের সংবাদগুলো আর হয়তোবা আপনাদেরকে বিরক্ত করবে না। আমরা সবাই হয়তোবা শহীদ হয়ে যাব। তোমরা হয়তোবা তোমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কিন্তু জেনে রেখো আমরা তোমাদেরকে কখনোই ক্ষমা করব না। অল্প সময়ের মধ্যে গাজা নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে। একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে। আমরা বাঁচার জন্য আর্তনাদ করলেও পৃথিবী তা কানে নেয়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বিমান হামলার মধ্যেও ফিলিস্তিনিরা এভাবেই তাদের শেষ বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। 2023-এর অক্টোবর যখন থেকে ইসরায়েল হামলা শুরু করে, তখন থেকে আজ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে ওরা। তাদের এই নৃশংসতার হাত থেকে শিশুরাও রক্ষা পায়নি। গাজাবাসীরা মনে করছেন ইসরায়েলের উদ্দেশ্য গাজার উত্তর এবং দক্ষিণ প্রান্ত সম্পূর্ণরূপে জনশূন্য করে দেওয়া। তবে যদি এইভাবেই চলতে থাকে তাহলে হয়তোবা আর কিছুদিনের মধ্যেই গাজার অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে যাবে। একবার ভেবে দেখুন, কত সন্তান বাবা মা হারা, কত বাবা মা সন্তান হারা। তবে এই পরিস্থিতিতে শুধুমাত্র যে তাদের চোখের পানি শেষ হয়ে যাচ্ছে বিষয়টা এমন নয়, তাদের অন্তরের ভয়গুলোও মারা গেছে। তাদের মধ্যে অনেকেই সবকিছু থেকে নিঃস্ব হওয়ার পরে শুধুমাত্র এই জন্যেই বেঁচে আছে যে কখন ইসরায়েলের কোনো বোমা আসবে এবং সে শহীদ হয়ে যাবে। আর এই সকল দৃশ্য গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে দেখছে। মুসলিম দেশগুলো নীরব ভূমিকা পালন করছে, আরাম, আয়েশ এবং বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে। তবে এই বিলাসিতা একটা সময় পরে শেষ হয়ে যাবে। যাদের হাতে ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, তারা কিছু না করার কারণে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে যদি এভাবেই চলতে থাকে তাহলে শুধুমাত্র রাফা নয়, বরং সম্পূর্ণ গাজাটাই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে।